বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কেএলওয়াই সার্কিট। এই কেএলওয়াই সার্কিটের হার্জ ভোল্টেজ বা ফ্রিকোয়েন্সি কিভাবে আপনারা মডিফাই করবেন এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি মডিফাই মানে হার্টস মডিফাই নিয়ে বা হার্টস কেমন হার্টস থাকে, কিভাবে হার্টস পরিবর্তন করতে হয়, এই সব বিষয়ে আজ থেকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবেন। এই কেএলওয়াই সার্কিট কিন্তু সাধারণত 20 থেকে 21 থেকে 24 হার্টসের মধ্যে হয়ে থাকে। আর এই যে অন্যান্য পাওয়ার সাপ্লাই বা চার্জার, এই দেখেন আমার হাতে একটা চার্জার রয়েছে, এটি এক ভাই মেরামতের জন্য পাঠিয়েছে। এটি কিন্তু অটো রিক্সার 48 ভোল্টের চার্জার। 3842, 3843 বা 3835, 3845 আইসি দিয়ে এই হার্টজ ভোল্ট তৈরি হয়েছে। কিন্তু এগুলো কিন্তু লাস্টিং করে অনেক বেশি, মানে দীর্ঘদিন ব্যবহার করা যায়। কিন্তু কেএলওয়াই সার্কিট আমরা যখন লাগাই তখন কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব হয় না। এবং এটি লাগাইলেও দেখা যায় যে ভোল্টেজ যদি অ্যাকুরেট হয় তখন কিন্তু এম্পিয়ার একটু কম হয় বা বেশি হয়, বা এম্পিয়ার বেশি চাইলে ভোল্ট আরও বেড়ে যায়। এইগুলো কিন্তু মূল কারণ হচ্ছে হার্টসের জন্য। এইটির হার্টস কম, হার্টস যত কম হবে তত কিন্তু শক্তি বেশি, আউটপুটে শক্তি বেশি হয়, কিন্তু মসফেটের প্রেশার হয় অনেক বেশি, মানে অনেক সুইচিং করে কিছু সময় ধরে রাখতে হয়, সুইচিং করে ধরে রাখতে হয়। আর যখন হার্টস ভোল্টেজ বেশি হয় তখন কিন্তু সুইচিংটা ঘন ঘন করে, মানে ঘন ঘন কাজ করে বা ঘন রেস্ট করে। এই মসফেটটা যদি 50 কিলো হার্জ হয় তাহলে সেকেন্ডে 50 বার রেস্ট করবে এবং 50 বার কাজ করবে। আর সেখানে যদি আমি 20 বার কাজ করি তাহলে 20 বার কাজ করবে, 20 বার রেস্ট করবে। এই যে ব্যবধানটা, এই জন্যেই এই আইসির উপরে মসফেটের উপরে অনেক প্রেশার হয়ে যায়। যাকে আমার এক সাবস্ক্রাইবার ভাই রিকোয়েস্টের ভিডিও এইটি আমার, যে কেএলওয়াই সার্কিটে আমরা কিভাবে হার্টস পরিবর্তন করতে পারবো আজকে আমি দেখাবো। এবং যাদের কাছে অসিলোস্কোপ নাই তারাও কিন্তু আমার এই ভিডিওটি দেখে হার্টস অনায়াসে পরিবর্তন করতে পারবেন। আমি যে কয়েকটি স্টেপ দেখাবো সেই কয়েকটি স্টেপে যে কি মানের রেজিস্টর বা পিএফ লাগাইলে হার্টস পরিবর্তন কত হবে আমি বিস্তারিত আজকে আলোচনা করা। এটা এসএমডি কম্পোনেন্ট দিয়ে তৈরি করা, এটি বড় লেগ মানে ডিপ কম্পোনেন্ট দিয়ে তৈরি করা। দুটির ডায়াগ্রাম সেম, কাজও সেম করে থাকে, মধ্যে কোনো পার্থক্য নেই। এটাতে পার্টস পরিবর্তন করা, যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবল এইসব পার্টস রয়েছে, এটি দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা হার্টস পরিবর্তন করব, 8 নাম্বার পিনটা খুঁজে বের করব। এই যে আইসি দেখতেছেন, আইসির 1 2 3 4 5 6 7 8, এই কর্নারেরটা কিন্তু 8 নাম্বার পিন। এই দেখেন, এই যে এটা 8 নাম্বার পিন। 8 নাম্বার পিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 8 নাম্বার পিন থেকে সরাসরি এইদিকে চলে এসছে, এসে এখান থেকে এখান থেকে এই যে 4 নাম্বার পিন, এই জায়গাতে কিন্তু একটি রেজিস্টার রয়েছে। এখানে রেজিস্টার রয়েছে 7.5। আর এই যে এখান থেকে নেগেটিভ থেকে একটি পিএফ দিয়েছে, এখানে 103 পিএফ দিয়েছে, 103 মাইক্রোফ্যারাডের একটা পিএফ দিয়েছে। মূলত এখানে কিন্তু হার্টস তৈরি হচ্ছে। এখানে যে হার্টসটা তৈরি করে দিচ্ছি আমরা, সেইটাই গ্রেড ভোল্টেজে পিন দিয়ে বের হয়ে মসফেটে যাচ্ছে এবং কাজ হচ্ছে। তা এখন আমরা
এটি কিভাবে পরিবর্তন করতে হয় বা কিভাবে পরিবর্তন করব সেটি আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। আর আরেকটি কথা বলে নেই যে হার্স কিন্তু এইটার কম থাকে বিধায় শক্তি পায় অনেক বেশি, মসফেটগুলো ঘন ঘন নষ্ট হয়ে যায়। কেএলওয়াই সার্কিটের বেশিরভাগ কিন্তু মসফেটটা নষ্ট হয়ে যায়, আপনারা দেখবেন মসফেট নষ্ট হয়, সার্কিটটা কিন্তু কিছুই হয় না। আর অনেক গুরুত্বপূর্ণ ডিভাইসে যখন আমরা এই কম হার্টজে লাগাই তখন কিন্তু ফিক্সড ভোল্টেজ তৈরি করা সম্ভব হয় না, হয়তোবা ভোল্ট ঠিক হইলে পারে এম্পিয়ার হয় না, বা এম্পিয়ার হইলে ভোল্ট বেড়ে যায় বা কমে যায়। সেগুলো থেকে পরিত্রাণ পেতেই আজকে মূলত ভিডিও। আর এই সব সার্কিটে, এই ধরনের সার্কিটে কিন্তু 50 কিলো হার্টজের নিচে কিন্তু কোনোটাতে আমি এ পর্যন্ত পাইনি যে 50 হার্টজের নিচে রয়েছে। কারণ এখানে একটি ম্যাচিংয়ের বিষয় রয়েছে, মানে হিসাবের বিষয় রয়েছে যে এই এইচএমপিএস ট্রান্সফরমারটা যখন বাধাই করা হয়েছে, তার বাধাই করা হয়েছে, তখন কিন্তু একটা নির্দিষ্ট হার্টজের ভিত্তিতে, মানে সূত্রের ভিত্তিতেই ট্রান্সফরমারটা বাধাই করা হয়েছে যে সার্কিটটা 50 হার্টজ হবে বা 80 হার্টজ হবে বা 30 হার্টজ হবে, হইলে এই পরিমাণ এম্পিয়ার পাবে এবং এম্পিয়ার ভোল্টেজ পাবে। যখনই আমরা এখানে কেএলওয়াই লাগাই, এই হার্টজের কম বেশি হয়, হওয়ার ফলে সঠিক একটা পারফরমেন্স এই এসএমপিএস দিতে পারে না এবং মসফেটগুলো ঘন ঘন নষ্ট হয়ে যায়। আমি আপনাদের প্রথমে এই সার্কিটটি আমি মাপ দিয়ে আপনাদের দেখাবো যে অসিলোস্কোপের মাধ্যমে যে এইটার হার্টজ ভোল্টেজ কত রয়েছে। এখানে আমি একটি 12 ভোল্টের ব্যাটারি সাপ্লাই নিয়ে নিব আপনাদের দেখানোর জন্য। এই যে 6 নাম্বার পিন, 6 নাম্বার পিন দিয়ে গেট ভোল্টেজ, 7 নম্বরে পজিটিভ লাগাই, আর 5-এ লাগাইলাম নেগেটিভ। দেখেন 50 হার্টজ চলে এসেছে, এই যে 50 হার্টজ, এইটা হচ্ছে হার্টজ ভোল্টেজের শেপ। এই যে 50 হার্টজ এটাতে বের হয়েছে। এখন এই যে এর যে পিএফ এবং রেজিস্টার দিয়েছে, এখানে যদি আমরা মাপ দিয়ে দেখবেন যে 50 হার্টজে কিন্তু এখানে সিলেক্ট করে দিয়ে, এখন ইউসি 3842 এই আইসিটির পিন পরিস্থিতি নিয়ে কিছু কথা বলি। আমার হাতে যে দেখতে পাচ্ছেন আইসিটির এই যে কাটা, এইটি কিন্তু এটি 1 নম্বর পিন, এটি 2 নম্বর পিন, এটি 3 নম্বর, এটি 4 নম্বর, 5, 6, 7, 8। এখানে যেহেতু আমরা হার্টজ কন্ট্রোল নিয়ে কথা বলবো, 1, 2 মানে 1 নাম্বার পিন, 2 নম্বর পিন এগুলা অক্টোকাপলারের সাথে থাকে। এই সংযোগ বিষয়ে আজকে আর কথা বলবো না, এমনিতেই ভিডিওতে হয়তো বা অনেক বড় হয়ে যাচ্ছে। 3 নাম্বার পিন দিয়ে এম্পিয়ার কন্ট্রোল করা হয়। এই 4 নাম্বার পিন, এই যে 4 নাম্বার পিন, এই 4 নাম্বার পিনেই মূলত অসিলেশন এখান থেকে ফিক্সড করে দিতে হয়। এই 4 নাম্বার পিনে একটি পিএফ এইভাবে লাগানো থাকে মাইনাসে এবং এই 4 নম্বর পিনে। আর এই পিএফটাই যেন চার্জ হতে পারে, এই জন্য একটি পজিটিভ ভোল্টেজ লাগবে রেজিস্টার দিয়ে। এখানে পজিটিভ ভোল্টেজ এই 4 নম্বর পিনে
পজিটিভ ভোল্টেজটা দিতে হবে। সেই পজিটিভ ভোল্টেজটা আমরা 7 নাম্বার পিন যেহেতু পজিটিভ ভোল্ট এখান থেকে দিতে পারবো, কিন্তু এই কেএলওয়াই সার্কিটে কিন্তু এই পজিটিভ ভোল্টেজটা ফিক্সড থাকে না, অনেক সময় ভোল্টেজের তারতম্যের জন্য কম বেশি হয়ে যায়। কিন্তু এখান থেকে যদি আমরা রেজিস্টার দিয়ে আর 4 নম্বর পিনে রেজিস্টার দিয়ে এবং পিএফ দিয়ে অসিলেশন তৈরি করি, সেই ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ আপ ডাউন করলে পারে হার্টজেরও কম বেশি হয়ে যাবে। সেই জন্য এই আইসির ভিতর থেকে এই যে এখানে যে আমরা 10 ভোল্ট 12 ভোল্ট বা 15 ভোল্ট যে ভোল্টটি দিই, সেখান থেকে ভিতর থেকে এই 8 নাম্বার পিনে 5 ভোল্ট বের হয়। আইসির ভিতর থেকেই জেনারেটর ডায়োডের সাহায্যে 5 ভোল্ট এই 8 নাম্বার পিনে বের হয়। আর আমরা এই 8 নম্বর পিনে থেকে 5 ভোল্ট যে পজিটিভ ভোল্টেজ বের হয়, সেখান থেকে একটি রেজিস্টার 4 নম্বর পিনে দিয়ে এবং 4 নম্বর পিন থেকে একটি পিএফ মাইনাস ভোল্টে দিয়ে এখানে একটা হার্টজ তৈরি করে দিব। যে হার্টজ তৈরি করে দিব সেটি কিন্তু এই 6 নম্বর পিন দিয়ে আউটপুট হয়। এই যে পিনটা 8 নাম্বার, আমি এইদিকে ঘুরাই, দেখেন এই যে পিনটা 8 নাম্বার থেকে এদিকে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এসেছে। এখান থেকে একটা রেজিস্টার, এখান থেকে এখানে একটা এই 4 নাম্বার পিনে রেজিস্টার লাগানো হয়েছে। এটি 7.5 কিলো ওহমের একটি রেজিস্টার। আর এখানে যে একটি পিএফ দেখতে পাচ্ছেন, এই পিএফটি মূলত 103 নাম্বার পিএফ দিয়ে এখানে হার্টজ করেছে। আমরা যদি হার্টজ বাড়াইতে চাই, সেক্ষেত্রে এই পিএফটা ঠিক রেখে এখানে রেজিস্টারের মান যত কমাবো হার্টজ তত বৃদ্ধি পাবে, যত কম হবে হার্টজ তত বৃদ্ধি পাবে। আর এখানে অনেক সময় পিএফ চেঞ্জ করেও হার্টজ বৃদ্ধি করা যায়। তা আমি আপনাদের দেখাবো যে এখানে আমি 222 একটা পিএফ লাগিয়েছি, আর এখানে আপাতত 100 কিলো একটা ভলিউম দ্বারা রেজিস্টার বানিয়ে নিয়েছি, ভেরিয়েবল রেজিস্টার। ঘুরানে আপনাদের দেখানোর সুবিধার্থে এটি আমি এখন আপনাদের ভোল্টেজ দিয়ে দেখাই যে কিভাবে হার্টজ আসলে কম বেশি হয় কিনা। তারপরে কত ভোল্ট দিয়ে আপনারা ফিক্সড করবেন, 50 হার্টজ করবেন, 80 হার্টজ করবেন, কত রেজিস্টার এবং কত পিএফ লাগাবেন, কত মানের পিএফ লাগাবেন, সেটি আমি আপনাদের বলে দিব। যে সকল ভাইদের অসিলোস্কোপ নেই তারা কিন্তু ওই রেজিস্টার আর পিএফ লাগাইলেই সেই মানটা পেয়ে যাবেন। গ্রেড ভোল্টেজে লাগিয়েলাম। আর এটা কিন্তু একটা 12 ভোল্টের ব্যাটারি সাপ্লাই নিয়েছি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে। ডাবল চ্যানেলের অসিলোস্কোপ, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই মনে হয়। এই দেখেন এখানে কিলো হার্টজ 186 কিলো হার্টজ রয়েছে। এই দেখেন, আপনারা লক্ষ্য করেন, এখন হয়তো ভালো দেখতে পাচ্ছেন। আমি এই রেজিস্টারের মান যত কমাবো তখন দেখেন বাড়তেছে। রেজিস্টারের মান কিন্তু যত কমাবো দেখেন 300-র উপরে হার্টজ হয়েছে। এটা কিন্তু 3000 হবে, মানে কিলো হার্টজ। দেখেন 5 কিলো হার্টজ। কিন্তু এইভাবে তো আর ফিক্সড করা সম্ভব নয়। এইরকম ভলিউম লাগিয়ে কিন্তু আপনারা কখনোই এই হার্টজ ফিক্সড করতে পারবেন না। দেখেন এই যে কাছাকাছি থাকবে কিন্তু ফিক্সড হবে না। ফিক্সড করার জন্য এই ধরনের ভেরিয়েবল বাজারে পাওয়া যায়। এগুলো যদি আপনি লাগান তাহলে কিন্তু যেখানে রাখবেন সেখানেই থাকবে, কোনোই তারতম্য হবে না।
এটা ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো যে কত মানের রেজিস্টার। এখানে 222 পিএফ লেগে রেখেছি আমি। কত মানের রেজিস্টার, শুধু রেজিস্টার চেঞ্জ করলেই কিন্তু হার্টজের পরিবর্তন আসবে, সেইটি আমি আপনাদের দেখাবো। এখন আমি এই ভেরিয়েবলটা খুলে নেই। দেখেন ওই ভেরিয়েবল মানে রেজিস্টার পজিটিভ ভোল্টেজ কিন্তু খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন কোনো প্রকার হার্টজ নেই। প্রথমে যদি আমরা 50 কিলো হার্টজের করতে চাই তাহলে 15কে একটা, এই দেখেন 15কে একটা রেজিস্টার এখানে লাগাবো। লাগালে 50, 1-2 কম বেশি হতে পারে, কিন্তু 50 কিলো হার্টজে আসার কথা। এই দেখেন 51 এসে গেছে। আমি একটু ছোট করে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 15 কিলো একটা রেজিস্টার লাগিয়েছি আর 222 একটা পিএফ লাগিয়েছি। এই দেখেন 222 পিএফ লাগিয়েছি। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে মনে হয়। দেখেন 222 একটা পিএফ লাগিয়েছি আর এই 15 কিলো রেজিস্টার লাগিয়ে এখানে 51 হার্টজ হয়েছে। এখানে যদি আমি 10 লাগাই তাহলে আরো পরিবর্তন হবে। 10 লাগাইলে 76 কিলো হার্টজ হবে। দেখেন একটা 10 কিলো রেজিস্টার লাগাবো। আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। এই দেখেন 10 লাগিয়েছি। এখন কিন্তু এই যে 75 হচ্ছে, 75.5 মানে 75 কিলো হার্টজ হচ্ছে। যদি এখানে 10-এর পরিবর্তে 4.7 দুইটি রেজিস্টার সিরিজ করে লাগানো হয় তাহলে 80 হার্টজ হবে। যদি আপনাদের 80 হার্টজের প্রয়োজন হয় তাহলে পিএফ কিন্তু আর কোনো পরিবর্তন করবেন না। এই যে দুইটা 4.7 কিলো ওহমসের রেজিস্টার নিয়েছি আমি, আপনাদের লাগিয়ে দেখাই। সিআরটি টেলিভিশনে যে অরিজিনাল যেটি থাকে সেটি কিন্তু হার্টজ ভোল্টেজ 80 কিলো হার্টজের হয়ে থাকে। এই দেখেন 79, 80 এইরকম হয়েছে। এইরকম দুইটি 4.7 কিলো ওহমসের রেজিস্টার লাগাইলে এই দেখেন এভাবে লাগাইলে এই দেখেন 80, 79 বা 81 এইরকম হার্টজ থাকবে। এর চেয়েও যদি বেশি লাগে, আপনার 96, 97 লাগে, তাহলে একটি খুলে দিলেই কিন্তু এখানে 96, 97 হয়ে যাবে। আর যদি 5.1 লাগান সেক্ষেত্রে 132 হবে। 4.7 যদি শুধু 4.7 লাগান তাহলে 153 কিলো হার্টজ হবে। আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে হার্টজ তৈরি হয়। আমি আপনাদের যে আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, এই জায়গায় যে আমি যে বলেছিলাম যে 4 নাম্বার পিনে একটু হার্টজ তৈরি করে দিতে হয়, এটাকে বলে ট্রায়াঙ্গল ওয়েভ। এই এখানে কিন্তু ট্রায়াঙ্গল ওয়েভ তৈরি হবে, মানে ক্যাপাসিটারটা, আমি যে ক্যাপাসিটারটা এটি এক প্রান্তে নেগেটিভ আর এক প্রান্তে একটা রেজিস্টার দিয়ে, যদি আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা কম দামি মোবাইল, একটু সমস্যা হবে ভাই, একটু কষ্ট করে দেখে নিন। এক প্রান্তে নেগেটিভ ভোল্টেজ দিব আর এই প্রান্তে পজিটিভ ভোল্টেজ দিব রেজিস্টার দিয়ে।
এই রেজিস্টার দিয়ে পজিটিভ ভোল্টেজটা এইটাতে চার্জ হবে, যেই 3 ভোল্ট হবে তখনই কিন্তু এই আইসির মধ্যে চলে যাবে। এইটি আইসির মধ্যে যখনই আইসি ভোল্টেজটা টান দিবে তখনই কিন্তু এই ক্যাপাসিটারটা ডিসচার্জ হয়ে যাবে। একটা সার্কেল মানে একটা সার্কেল পূর্ণ হলো, মানে চার্জ হয়ে ডিসচার্জ হলো, একটা সার্কেল পূর্ণ হলো, মানে 1 হার্টজ হলো। এইটি আমি এখন আপনাদের এই অসিলোস্কোপ দিয়ে মাপ দিয়ে দেখাবো যে কিভাবে এটি হয়ে থাকে। এখান তো পজিটিভ দিয়ে এখানে এই 4 নম্বর পিনে, এই যে 4 নম্বর পিনে এনেছি। এখন এই অসিলোস্কোপের প্রোবটা যদি আমি এখানে লাগাই, এই দেখেন ট্রায়াঙ্গল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখন দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে, মনে করেন যে কোনো একটা নিচ থেকে শুরু হয়েছে, মনে করেন যে চার্জ হচ্ছে 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 হয়ে হয়ে যখন এখানে 3 ভোল্ট হবে, মানে আইসির উপযুক্ত একটা ভোল্টেজ তৈরি হবে। যে এইভাবে ভোল্টেজ যা যা ক্যাপাসিটরটা ভরতেছে মানে উপর দিকে, যেই আইসির উপযুক্ত মানে খাবার উপযুক্ত একটা ভোল্টেজ তৈরি হবে তখনই কিন্তু আইসি ভোল্টেজটা খেয়ে ফেলবে। খেয়ে ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু ভোল্টেজ আবার জিরোতে চলে আসবে, আবার ভরবে, আবার খাবে, আবার ভরবে। এইভাবেই কিন্তু একটা করে মনে করেন যে হার্টজ তৈরি হয়। এই দেখেন এখানে 58 পয়েন্ট, আমি যে রেজিস্টারটি এখন লাগিয়েছি এখান থেকে আউটপুটে একটু কম বেশি হতে পারে। এই যে 48.6 কিলো হার্টজ এখানে তৈরি হয়েছে। দেখি আউটপুটে কত কিলো হার্টজ হয় সেটাও দেখাই। 51 হার্টজ হয়েছে। আইসির মধ্যে একটু ব্যতিক্রম হয়, 48 ভোল্ট মানে 48 কিলো হার্টজ বা 49 কিলো হার্টজ এখানে 4 নম্বর পিনে দিয়েছি, আর আউটপুটে যা 51-52 পাচ্ছি। এটি মূলত হার্টজ মডিফাইয়ের মূল ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব আপনাদের মাঝে। এই প্রত্যাশা রেখেই আজকের মতো আমার এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফিজ।